এসএসসি 2027 তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য টাইপ ভিত্তিক সমান্ত ধারা গণিত সমাধানের আজকে আমি টাইপ 5 নিয়ে আলোচনা করব। টাইপ 5 এ আমরা যে টাইপের অঙ্কটা নিয়েছি এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিগত বোর্ডে অঙ্কটা অনেকবার এসেছে। দেখো বলা হয়েছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ডট ডট। ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 হলে n এর মান নির্ণয় করো। এখান থেকে তোমাকে এন এর মান নির্ণয় করতে হবে। এই টাইপের অঙ্কতে তোমাকে এন এর মান নির্ণয় করতে বলবে। এন এর মান যখন নির্ণয় করতে বলবে, তোমাকে যখন এন এর মান বের করতে বলবে, তখন প্রত্যেকটা অঙ্ক সেম টাইপই তুমি সলভ করবা। দেখো এখানে আমাদের কাছে কি কি দেওয়া আছে আমরা তা তুলে নেই। ধরি ধরি ধারাটির প্রথম পদ আমাদের কাছে প্রথম পদ এ, মনে রাখবা সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ। এর মান তারা কত দিয়ে দিয়েছে? 9 দিয়ে দিয়েছে। এর মান কত? 9। এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে বলা হয় ডি। ডি হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে মাইনাস করতে হবে। দ্বিতীয় পদ আছে 7, মাইনাস করতে হবে প্রথম পদ আছে 9। এটা থেকে যদি আমরা এটাকে মাইনাস করি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে যদি মাইনাস করি, তাহলে আমাদের থাকতেছে -2 থাকতেছে। কেন? দেখো এখানে 7 -7, দ্বিতীয় পদ আছে 7, সেখান থেকে মাইনাস করবা প্রথম পদ হচ্ছে 9, তাহলে 7 8 9 কত থাকে? 2। কারণ এখানে মাইনাসে বেশি আছে, প্লাসে কম আছে, এজন্য -2 চলে আসছে। এখন আমাকে বলছে n সংখ্যক পদের যোগফল তারা দিয়ে দিয়েছে, n সংখ্যক পদের যোগফল। তো আমরা লিখব প্রশ্ন মতে কি বলেছে তারা? n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল ইকুয়াল টু n সংখ্যক পদের যোগফল ইকুয়াল টু -144। এটা আছে n সংখ্যক পদের যোগফল, প্রশ্ন মতে দিয়ে দিয়েছে। দেখো বলা হয়েছে n সংখ্যক পদের যোগফল -144। সো এখানে তুমি সেই কথাটাই লিখে দিবা, n সংখ্যক পদের যোগফল ইকুয়াল টু -144। তো আমরা এখান থেকে লিখব, বা n সংখ্যক পদের যে সূত্রটা আছে, পদের সমষ্টির যে সূত্রটা আছে, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। সমষ্টি এবং যোগফল দুইটা সেম কথা, মনে রাখবা। যদি সমষ্টি থাকে এবং যোগফল থাকে, দুইটা সেম কথা। তো আমরা n সংখ্যক পদের যোগফলের সূত্রটা কি? n/2, 2a প্লাস n-1 ইন্টু কি d ইকুয়াল টু 144। দেখো এখানে আমি কি করেছি, n সংখ্যক পদের যোগফল লিখেছি। n সংখ্যক পদের যোগফলের সূত্র হচ্ছে n/2, 2a প্লাস n-1 ইন্টু d। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার পর এবার আমরা লিখব বা। এখানে n এর মান কিন্তু আমার কাছে নাই, প্রশ্নে কোথাও n এর মান নেই। সো এখানে n/2 আমরা লিখে দেব, যেহেতু n এর মান নির্ণয় করতে বলছে, সেহেতু আমরা n/2 লিখে দিয়ে এখানে লিখব 2 ইন্টু a এর মান দেখো কত আছে? 9, প্লাস n এর মান 9, n-1 আমরা লিখে দিলাম, যে অবস্থায় আছে ওই অবস্থায়। এবং d এর মান হচ্ছে কত? -2 ইকুয়াল টু কত? ইকুয়াল টু এখানে মাইনাস আছে, -144। এখানে আমরা কি করেছি, n/2, n এর মান যেহেতু নির্ণয় করতে হবে, n/2 আমরা লিখে দিয়েছি হুবহু যে অবস্থায় আছে ওই অবস্থায়। এবং 18 প্লাস 2 ইন্টু এর মান উপরে আমরা 9 পেয়েছি, প্লাসের প্লাস n-1। এবার d এর মান হচ্ছে -2, আমরা বসিয়ে দিয়েছি হুবহু যে অবস্থায় আছে ওই অবস্থায়। এখন আমরা যে কাজটা করব, এখানে n/2 আমরা রেখে দিব হুবহু। এবার দেখো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, 9 দুগুণা কত? 18। এবার প্লাসে মাইনাসে মাইনাস হবে, এইটুকু গুণ করতে হবে, ভালো করে খেয়াল করবা, এইটুকু গুণ করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস, 2 তে আর এনে গুণ করলে হবে 2n মাইনাসে প্লাস 2 তে আর একে গুণ করলে 2 একে 2 ইকুয়াল টু -144।
4। এখানে আমরা যে কাজটা করেছি দেখো, এখানে আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে এখানে n/2 রেখে দিয়েছি। 18 9 দুগুণা 18 প্লাসে মাইনাসে, মাইনাস এটা কোন অবস্থায় আছে, এইটা এটার সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য প্লাসে মাইনাসে কি আছে মাইনাস, 2 তে আর n গুণ করলে 2n, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুয়াল টু 144। এখন আমরা n/2 এখান থেকে রেখে দিব, n/2 এখান থেকে রেখে দিয়ে এখানে আমরা লিখতে পারি 18টা আর 2টা কয়টা 20টা, সেখানে মাইনাস কত 2n ইকুয়াল টু মাইনাস 144। এখান থেকে আমরা একটা কাজ করেছি, দেখো এখানে আছে 18টা প্লাসে এই 2টা আছে প্লাসে 18টা আর 2টা 20টা এবং মাইনাস 2n। এখান থেকে আমরা যে কাজটা করব, কমন নিব। এই 2টা থেকে দেখো কমন নেওয়া যায় কি, n/2 আমরা এই অবস্থায় রেখে দিলাম। এই 2টা থেকে যদি আমরা ছোটটা কমন নেই, এখান থেকে 2 কমন যায়, 2 কমন গেলে এখানে থাকবে কত 10 মাইনাস n, মাইনাস এখান থেকে যদি আমরা 2 তে আর 2 তে কাটাকাটি করি তাহলে থাকবে n ইকুয়াল টু মাইনাস 144। এখান থেকে দেখো আমরা কি করেছি, কমন নিয়েছি। কত কমন নিয়েছি 2, অর্থাৎ 2 দ্বারা আমরা কত 20 কে ভাগ করতে পারি, 20 কে ভাগ করলে 10 বার যায় এবং 2 তে কি যায় কাটাকাটি চলে যায়। এখন আমরা 2 তে এবং 2 তে কাটাকাটি করতে পারি, বা এখানে আমরা লিখতে পারি কত n ইন্টু 10 মাইনাস n ইকুয়াল টু মাইনাস 144। এখানে দেখো আমরা কি করেছি, এখানে জাস্ট একটা কাজ করেছি, এখানে এই 2 তে কাটাকাটি করেছি জাস্ট, আর অপরগুলা যে অবস্থায় আছে আমরা ওই অবস্থায় হুবহু রেখে দিয়েছি। এখন এইটুকু থেকে আমাদের যে কাজটা করতে হবে, এটার সাথে গুণ করতে হবে। 10 আর n এ গুণ করলে হবে 10n এবং প্লাসে মাইনাসে মাইনাস n স্কয়ার হবে। আর অপর ওই পাশে যা আছে হুবহু তাই আমাদের রেখে দিতে হবে। এই পাশে একটা কাজ করতে হবে, যেটা nটা এইটুকুর সাথে এটার সাথে গুণ করতে হবে। 10 এবং n এ গুণ করব, 10 এবং n এ গুণ করব, মাইনাসের মাইনাস এবং n এ গুণ করব। দেখো এখানে আমরা লিখতে পারি, বা 10 এবং n এ গুণ করলে আমাদের কাছে থাকবে 10n প্লাসে মাইনাসে মাইনাস n এবং n এ গুণ করলে হবে n স্কয়ার ইকুয়াল টু মাইনাস 144। এটা যে অবস্থায় আছে আমরা হুবহু ওই অবস্থায় রেখে দিব। এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে মাইনাস এনটা প্রথমে লিখব। মাইনাস এনটা কি লিখবো প্রথমে, মাইনাস এন স্কোয়ার, এবং এটার আগে কিছু নাই, মানে প্লাস আছে, প্লাস 10n, এবং ওইটা অপর পাশ থেকে এই পাশে চলে আসবে। যদি অপর পাশ থেকে এই পাশে চলে আসে তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাসে আছে হয়ে যাবে প্লাস 144 ইকুয়াল টু 0। মনে রাখবা, এই টাইপের যদি অঙ্ক হয় তাহলে তোমাকে সবগুলো এক পাশে আনতে হবে, অর্থাৎ মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার জন্য আমরা কি করব, ওই পাশেরটা এ পাশে নিয়ে আসবো। যদি ওই অপর পাশ থেকে কিছু এ পাশে চলে আসে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, পুরো চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে এন এর আগের মাইনাসটা সরিয়ে ফেলতে হবে, এন এর আগে মাইনাস রাখা যাবে না। সো তাই আমরা একটা মাইনাস কমন নিব এবং ইকুয়ালের অপর পাশে একটা মাইনাস কমন নিব, উভয় পাশ থেকে একটা মাইনাস কমন নিব। এবার মাইনাসে মাইনাসে কাটা রয়েছে কি এন স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস কত 10n প্লাসে মাইনাসে মাইনাস 144 ইকুয়াল টু মাইনাস, আমরা কি করছি পূর্বে মাইনাস কমন নিয়েছি উভয় পাশে, কোনো কিছু এক্সট্রা নিলে অপর পাশেও এক্সট্রা তোমাকে একটা জিনিস ওই চিহ্নটা ব্যবহার করতে হবে। এখানে যেহেতু আমরা এক্সট্রা মাইনাস কমন নিয়েছি এই জন্য মাইনাসটা কি করেছি এ পাশেও দিয়ে দিয়েছি ওই পাশেও দিয়ে দিয়েছি। তো প্লাসে মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস গুণ করলে তারপরে স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 10n প্লাসে মাইনাসে মাইনাস 144 ইকুয়াল টু -0। এবার এই মাইনাসে উভয় পক্ষ থেকে কি গেছে কাটা চলে গেছে। এখন আমার কাছে রয়েছে n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু কত 0। এই টাইপে আসার পর তোমাকে কি করতে হবে, এই যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে তুমি এভাবে এখানে পাশে লসাগু করবা। 144 কে আমরা লসাগু করব, 144 ভাগ হচ্ছে 2 দ্বারা ভাগ যায়। তো 2 দ্বারা ভাগ গেলে 70 কত থাকে 2, অর্থাৎ 72 থাকে। আবার 2 দ্বারা ভাগ যায় কত 35 দুগুণা 70 36, আবারও 2 দ্বারা ভাগ যায় কত 18, আবারও 2 দ্বারা ভাগ যায়, আবারও 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ করলে 18
আর ভাগ পরে আমরা পরে ভাগ করে আগে মিলিয়ে দেখি মিলে কিনা। যদি আমরা এই পর্যন্ত রাখি 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8, 8 এবং 18, 8 এবং 18 যদি আমরা রেখে দেই 8 এবং 18 এই দুইটাকে কি করে মিলাইতে বলছে, মাইনাস করে মিলাইতে বলছে। যেহেতু মাইনাস করে মিলাইতে বলছে আমরা এখানে মাইনাস দিয়ে দেখি মিলে কিনা। যদি আমরা মাইনাস করি, মাইনাস করলে কত -10 মিলতে হবে। এখানে আছে কত +8, এখানে আছে -18। তো এখানে যদি -18 রাখি আর এখানে যদি +8 দেই তাহলে কিন্তু মিলে যাচ্ছে। দেখো -18 থেকে যদি +8 বাদ দেই মাইনাস কত থাকতেছে 10 থাকতেছে। সো এই পর্যন্ত তুমি রেখে দিবা। এই যে এই 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আমরা প্লাস যদি প্লাসের জায়গায় 8 রাখি এবং মাইনাস এই যে এই 18 আছে, এই 18কে যদি মাইনাসের জায়গায় রাখি তাহলে কিন্তু একবার কি করতেছে +8 লিখলে আর একবার -18 লিখলে আমাদের মাইনাস কত 10 মিলতেছে। এই যে এই মাইনাস আছে এটার মাঝখানে মাইনাস দিয়ে মিলাবা। মাইনাস যদি দাও, মাইনাস দিলে আমাদেরকে কি করতে হবে, মাইনাস দিলে এখানে -18 আছে, -18 থেকে যদি +8 বাদ দিই তাহলে কত থাকতেছে -10 থাকতেছে। সো আমরা লিখতে পারি বা কি n স্কয়ার মাইনাস কত 18 n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি করেছি, দেখো কি করেছি, আমাদের কাজটা করে হয়ে যাচ্ছিল। এখান থেকে দুইটা এই যে এই 10n টা পরিবর্তে আমরা একবার লিখবো, এই যে ভাঙছি ভাঙ্গাটা একবার লিখবো প্লাসে 8n আর একবার লিখবো মাইনাসে 18n। তো n স্কয়ার মাইনাস 18n আর একবার লিখবো হচ্ছে প্লাস 8n, 10 এর পরিবর্তে আর মাইনাস 144। এখান থেকে আমরা কি করব, এই দুইটা থেকে কমন নিব। এই দুইটা থেকে কমন নিলে থাকবে কি n কমন নিলে দুইটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে, একটা n থাকবে মাইনাস n এবং n এ কাটা যায় থাকবে 18। এবং এই দুই পাশ থেকে আমরা আবার এই দুই পাশ থেকে হুবহু এই দুই পাশ থেকে কমন নিব। যদি এই দুই পাশ থেকে কমন নিই আমরা +8 যদি আমরা কমন নিই +8 এ কাটা যায় থাকবে n প্লাসে এবং মাইনাসে মাইনাস। এবং 8 দ্বারা যদি 144কে আমরা 144কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে 144 ভাগ হচ্ছে 8, আমরা যদি ভাগ দেই 18ই আসবে। সেই 18 ইকুয়াল টু কি 0। এখান থেকে আমরা কমন নিয়েছি, এখানে +8 কমন নিলে +8 কাটা থাকবে n প্লাসে এবং মাইনাসে মাইনাস। 8 দ্বারা যদি 144কে ভাগ দিয়ে 18 থাকবে, আমরা লিখতে পারি বা দেখো এইটার চেহারা আর এইটার চেহারা সেম। সো তুমি লেখো n মাইনাস কত 18 এবং লেখো n প্লাস 8, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরের গুলা এক জায়গায়, ব্র্যাকেটের বাইরের ব্র্যাকেটের ভিতরে দুইটার পরিবর্তে একটা লিখবা এবং এই n এর n প্লাস 8 এবার লিখবা হয়। এখন লেখো হয়তে আছে কি n মাইনাস 18 ইকুয়াল টু 0 অথবাতে কি আছে n প্লাস 8 ইকুয়াল টু 0। সো এখান থেকে তুমি কি করবা, এটা সমান 0, এটা সমান 0 লিখে অতএব লিখতে পারো n সমান মাইনাস আছে অপর পাশে গিয়ে কি হয়ে যাবে +18 হয়ে যাবে। অতএব n সমান এটা প্লাস আছে অপর পাশে গিয়ে -8 হয়ে যাবে। তাহলে বলো তো এখানে কোনটা উত্তর হবে, মনে রাখবা ধারার ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে এটা লেখো ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ধারার ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। অতএব n এর মান হচ্ছে কত 18। n এর মান কখনো ঋণাত্মক হয় না, n এর মান সমান ধনাত্মক হবে। এই জন্য n এর মান আমরা ঋণাত্মকেরটা বাদ দিয়ে দিয়েছি, মাইনাস ঋণাত্মক মানে মাইনাসটা বাদ দিয়েছে, n এর মান কি হয়েছে 18 হয়েছে। আর এই 18ই হচ্ছে এই অঙ্কের আনসার।